বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি জমিতে এসেছি আর জমিতে এসে দেখছি একদমে ধানের জমিতে আমার জল নেই। আর জল পালানোর সব থেকে মেন উদ্দেশ্য হলো এইটা, দেখছো জমি আলে হয়ে গেছে গাড়া, মানে ইঁদুরে বা ঘুঘুরাতে খাল করে দিয়েছে। আর জলটা সব নেমে গেছে এইদিকে পিছন দিকে। তো জল পিছনে নেমে গেছে, তো এখন কি করা যায়? এখন জল না দিলে তো হবে না, কেন দিনের তাপ অনেক। তার জন্য ভাবছি সামনে মার্শাল আছে, এখন মশালটা চালু করে জল দিতে হবে। তো আমি যাচ্ছি এখন, যদি চাবিটা থেকে যায় এখানে তাহলে হবে, নাহলে হবে না, আবার আমাকে ঘুরে বাড়ি যেতে হবে। কেন মেয়ের অবস্থা এখন ঠিক নেই, এখন দ্রুত জল দেওয়া দরকার। কেন এখন ধানে বাচ্চা খাবে সবগুলোতে, তার জন্য আমাকে এখন জল দিতে হবে জমিতে। তো গিয়ে দেখি, নসিব যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পাবো, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, বাড়ি যেতে হবে আবার, আর মশালটাকে ফোন করতে হবে। এটা তো জলের জন্য ধান ভালো হচ্ছে না। নসিব যখন খারাপ হয় তখন তো নসিব খারাপ হয়। মোটরওয়ালাকে ফোন করে বললাম, তো বলছে এখন মার্শালের ফ্রিজ উড়ে আছে। এখন যদি ফ্রিজ উড়ে থাকে তো জল দেওয়া তো যাবে না, তার জন্য আমি ফোন করলাম। তো বলছে আমি আসছি, তার নিয়ে আসছি, ফ্রিজ বেঁধে দেবো। তার জন্য আমি ওই জন্য এখন ওয়েট করতে হবে, নাহলে জল হবে না। জল না দিলে হবে না, দিনে যে তাপ আর এই তো আমাদের মার্শাল, আমাদের নাম আর আমাদের মার্শাল। আমার মামাকে ফোন করেছিলাম, ও আসবে, আর জল দিতে হবে। কিছু করার নেই, এখন আমাদের চুপচাপ বসে থাকতে হবে। এখন বসে থাকি, দেখি কতক্ষণে আসছে, ততক্ষণ থাকবো আমার।